জামাতের বট বাহিনী এবং তথাকথিত ইসলামী দল জামাত, বুঝলাম না কওমি মাদ্রাসার আলেমদের এত অপমান, অপদস্থ ভাবে এদের অপমান, মানে কওমি আলেমদের অপমান করা নিজেদের ধর্ম মনে করে ফেলেছে। আপনারা জানেন গতকালকে বিএনপির এক এমপি মনিরুল ইসলাম, যিনি পর্দা নিয়ে অবমাননাকর বক্তব্য দিয়েছেন এবং সেখানেই স্পিকার তার বক্তব্য এক্সপান্স করে দিয়েছে, মুছে দিয়েছে, এবং এটাকে কেন্দ্র করে জামাতরা খুব প্রতিবাদ করেছেন, অবশ্যই ধন্যবাদ জানাই। কিন্তু পক্ষান্তরে ওদের এক নেতা জামাতের এমপি পর্দা নিয়ে অবমাননাকর কথা বলেছেন, এটা নিঃসন্দেহে ঘৃণিত কাজ। কিন্তু তার চেয়ে বড় অপরাধ করেছে, নবীদের উপরে মিথ্যা অপবাদ দিয়েছে জামাত এক নেতা, জামাত অ্যানালাইসিস অ্যাক্টিভিস্ট সুলাইমান, যিনি আমার নবীদের ব্যাপারে বললেন নবীরা নাকি পরের বউর দিকে তাকাতো এবং পরের বউকে ভালো লাগলে ডাইরেক্ট তার বউকে চেয়ে ফেলতো। নবীরাও প্রেম করেছেন এবং সাহাবায়ে এরকম ছিল যে এক সাহাবী আরেক সাহাবীর সাথে বউর সাথে পরকীয়া করেছে, পছন্দ হলে বিয়ের প্রস্তাব দিয়েছেন এবং বলেছেন তোমার ওই বউটা দিয়ে দাও আমাকে, এই কথা বলেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এই ব্যাপারে কিন্তু জামাতের কোনো প্রতিবাদ নাই। আপনি যেমন মনিরুল ইসলাম পর্দার ব্যাপারে কটূক্তি করেছে, অবমাননাকর বক্তব্য দিয়েছেন, প্রতিবাদ করতেছেন, এই প্রতিবাদ আপনার দলের কর্মীরা করলো, তাই আপনি নিশ্চুপ কেন? এই দ্বিচারিতা কেন? সত্যিকারের যদি আপনারা ইসলামের হিতাকাঙ্ক্ষী হন, সত্যিকারের যদি আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবেসে থাকেন, সত্যিকারের যদি আল্লাহর বিধানকে সর্বোচ্চ সম্মান দিয়ে থাকেন, তাহলে নিজেদের নেতারা যখন ইসলাম নিয়ে কটূক্তি করেন তখন চুপ থাকেন, অন্য দলের নেতার যদি কটূক্তি করেন তখন আপনারা পাছার লুঙ্গি মাথায় লাগাইয়া একদম আন্দোলনে নেমে পড়েন। এই দ্বিচারিতা কেন ভাই? অপরাধী তো দুজনে। এই যে বিএনপি নেতা শুভ্র দাড়ি, মাথায় বক্তা টুপি আর গায়ে লম্বা পাঞ্জাবি, দেখে মনে হয় জান্নাত থেকে পালিয়ে চলে আইছে। উনি এই বুড়ো বয়সে, যখন বয়সের শেষ প্রান্তে চলে এসেছেন, এখন তিনি আল্লাহ আল্লাহ করবেন, ও 3 ঠাং কোবরে এক ঠাং হচ্ছে দুনিয়ায়। সে এখন পরের বউ দেখবে, পরের মেয়ে দেখবে। তাহলে যুবক বয়সে যখন মহিলা এমপি হোস্টেলে ছিল, মানে এখন তো এমপি হোস্টেল আছে, এমপি হোস্টেলে যে খেসেবিকা তাদের সাথে কি করে? তো অথচ আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে পুরুষদেরকেই বলেছে তুমি পর নারীর দিকে তাকায়ও না। আল্লাহ বলছেন উল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু আবসারিহিম মিন আবসারিহিম যালিকা আজকা লাহুম। আল্লাহ বলছেন যে আপনি প্রত্যেকটা মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন পর নারী থেকে চক্ষু হেফাজত করে। আর উনি চক্ষু পরের মেয়েটা যেন পরের মেয়ের দিকে, পরের বোর দিকে যেন নজর না পড়ে, যেন ওরা বোরকা পরে আসছে সেই বোরকাগুলো দেখার চেষ্টা করছে। নিঃসন্দেহে এটা নিন্দিত। কিন্তু আপনার সুলাইমান অ্যানালাইসিস আমার নবীর উপরে মিথ্যা কথা বললো, নবীর সাহাবীদেরকে মিথ্যা কথা বললো, যাদের ব্যাপারে আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। আর নবীরা মাসুম, সেই নিষ্পাপ নবীদের উপরে মিথ্যা অপবাদ দিল। এটা নিয়ে আপনাদের কোনোই হইচই নাই, কোনো কথা নেই, কোনো বক্তব্য নাই, এমনকি আপনারা তাকে বহিষ্কারও করলেন না এবং কোনো দলীয় ভাবে তাকে কোনো শাস্তির আওতায় আনা হলো না। এটা কেন? কিন্তু বিশ্বাস করেন ভাই, আমার যদি টাকা থাকতো তা আমি এই মনিরুল ইসলামের নামেও মামলা করতাম আর সুলাইমান অ্যানালাইসিসের উপরে ধর্ম অবমাননার মামলা করতাম। কিন্তু এদেশে টাকা ছাড়া তো কোনো মামলা হয় না, তাই আমি করতে পারি নাই। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, কিন্তু এই যে অপরাধ নিজেরা করলো, অথচ এর মধ্যে তারা বাইতুল মুকাররমে ইমাম সাহেব, হেফাজতের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী, এই দুইজনকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমানে টানা হেঁচড়া করছে। মানে এমন কোনো গালাগালি নাই, এমন কোনো অপমান নাই, অপদস্থ নাই করছে। আমি স্ক্রিনে আপনাদেরকে এই জামাত শিবিরের মানে বাংলাদেশের কওমি শীর্ষ আলেমদেরকে নিয়ে একটা তারা ফটোকার্ড বানিয়েছে, সেখানে বানিয়ে লিখেছে এরা সবাই মুনাফিক, একবারে জান্নাত থেকে পালিয়ে আসা দল হচ্ছে জামাত ইসলামের কর্মীরা।
মানে কওমের আলেমরা, বড় আলেম যারা আছে সবাই ফটোকার্ড বানিয়ে সবাইকে মুনাফিক বানিয়ে দিয়েছে, বড় বড় টুপি মাথায় দিয়ে তাদের মানে ফতোয়া দিয়ে দিচ্ছে তারা যে কওমের আলেমরা সব মুনাফিক, একবারে জান্নাতি দল হলো জামাত ইসলাম। বলতেছে এরা এখন ঘুমাচ্ছে, এরা বেঁচে, কেউ কেউ বলছে আহা এরা যদি বেঁচে থাকতো তাহলে আজকে বিএনপির এই নেতার ব্যাপারে ফতোয়া দিত। আবার কখনো বলছে এই কথা যে আহা এরা যদি আজকে ঘুম থেকে জাগ্রত হয়ে এরা যদি জানতে পারতো তাহলে এই বিএনপির নেতার বিরুদ্ধে ফতোয়া দিত। আরে ভাই, তোমাদের মতন তো সবসময় ফেসবুক শরীফ নিয়ে যেই ছবিগুলো তোমরা এডিট করে ফটোকার্ড বানিয়েছো, এরা তো তোমার মতন সবসময় ফেসবুক নিয়ে পড়ে থাকে না, আমার মতো সবসময় ফেসবুক টিভি নিয়ে পড়ে থাকে না। এরা টিভি হুজুর না, এরা ফেসবুক হুজুর না, এরা টুইটার হুজুর না, এরা ইউটিউব হুজুর না, এরা আল্লাহওয়ালা মানুষ। এদের কান পর্যন্ত পৌঁছা, দেখো প্রতিবাদ করে কিনা, তখন কই এদের কান পর্যন্ত পৌঁছাতে দাও, তখন দেখো করে কিনা। কিন্তু তোমার যে সুলাইমান আলাইহিস, এদের ব্যাপারে নিজের ঘর আগে সামলাও, পরের ঘর পরে সামলাও না। এত বিক্ষোভ দেখাচ্ছ, নবীর প্রেম দেখাচ্ছ, আল্লাহর প্রতি বিধানের প্রতি বিশাল সম্মান দেখাচ্ছ, তোমার ঘরে যে ওই শত্রু পড়ে আছে ওইটির বিচার আগে করো না ভাই, ওইটির বিচার করছো না কেন? মহিবুল্লাহ বাবুনগরী মুনাফিক, ওই হলো বাইতুল মুকাররম ইমাম সাহেব মুনাফিক, ওই অমুক হুজুর মুনাফিক, অমুক হুজুর মুনাফিক। তোমরা তো জান্নাতি দল, তোমার জান্নাতি দলে যে আল্লাহর নবীর ব্যাপারে মিথ্যা অপবাদ দিল, তার ব্যাপারে তো কথা কও না। ও নিজেদের বেলায় কুরু, অন্যের বেলায় মাত্র, তাই তো? ও বুঝি ভাই, ছোটকালে খাইছি সুজি, এখন মেলা কথা বুঝি ভাই। অতএব এই ধোঁকাবাজি বন্ধ করতে হবে। সেটা যদি আমার বাপও হয় ইসলামের বিরুদ্ধে কথা বলছে, আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলেছে, সেটা আমার বাপ হলো, আমি তাকে পরিত্যাগ করব। এটাই হলো ইসলাম। আজকে অলিপুরের বিরুদ্ধে কথা বলো, অলিপুলি কি যে তার নিজের সন্তানের ব্যাপারে বলেছে আমার সন্তান গোমরা হয়ে গেছে, ওর কোনো বক্তব্য গ্রহণ করা যাবে না। এটাই হলো অলিপুরি। মহিবুল্লাহ বাবু নাগরী এবং বাইতুল মুকাররম ইমাম সাহেব, এরা আমাদের আকাবির, নিঃসন্দেহে গর্ব করি, কারণ এরা কারোর সাথে কম্প্রোমাইজ করে চলে না। অপেক্ষা করো, ফতোয়া আসবে, কিন্তু ফতোয়া আসবে ঠিকই, কিন্তু আজকে যারা মুনাফিক বললা, নিজেদের উপরে কেয়াস করে, তুমি ফেসবুক হুজুর, তুমি তো সবাইকে ফেসবুক হুজুরই মনে করো, তুমি ইউটিউবার হুজুর, তুমি তো সবাইকে ইউটিউবার হুজুরই মনে করো, মনে করছো ওরা সব ইউটিউব নিয়ে পড়ে আছে, ওরা সব ফেসবুক নিয়ে পড়ে আছে, যে ঘটনার সাথে সাথে ওরা ফতোয়া মেরে দিবে। এনায়েতুল্লাহ আব্বাসীর কানে পৌঁছে গেছে, এনায়েতুল্লাহ আব্বাসী কঠিন ভাবে জবাব দিয়েছে যে এই এনামুল 24 ঘন্টার মধ্যে তার বিচার আমরা দেখতে চাই, দলীয় ভাবে তার ব্যাপারে অ্যাকশন আমরা দেখতে চাই। তো আমাদের কওমি আলেমদেরকে হকের পক্ষে বাতিলের বিরুদ্ধে গর্জন দেওয়া শিখাতে হবে না? এরা জন্ম থেকেই এগুলো শিখেই আসছে। আগে নিজেদের ঘর সামলাও, আল্লাহ বলছেন কু আনফুসাকুম আহলিকুম নারা, আগে নিজেদের বাঁচাও। আবার কোন কোন জামাতের বেকুব বলতেছে এই চাকরি ছুটি যাবে তো বাইতুল মুকাররম ইমাম সাহেব এখন ফতোয়া দিবে না, জামাতের বিরুদ্ধে ফতোয়া দিবে। তোমাদের এই ভাষা যখন শুনি তখন আমার মন চায় আমি নিচে গ্রামে গ্রামে বলি খবরদার জামাতকে ভোট দিও না, এদের আচরণ এত খারাপ আলেমদের সামনে। কওমি আলেমদেরকে মাইনাস করে সংসদে যাবা, ক্ষমতায় যাবা, ও গুড়ে ভালো। আরে এলাকায় এসে দেখে যাও, মানুষ বিরোধী দলের পক্ষে থাকে, বিরোধী দলকে আগামী ক্ষমতা নেওয়ার চেষ্টা করে। এখন মানুষ বলছে শালার বিরোধী দল থাকাচ্ছে না, থাকাই ভালো, এদেরকে ক্ষমতা দিলে তো কিছুই করতে পারতো না। তোমাদের এই অপকর্মের কারণে কওমি আলেমদের পিছনে লাগবা, জনগণ তোমার পক্ষে থাকবে। আরে এদেশের কওমি মাদ্রাসাগুলো একটা কবুলিয়াত মাদ্রাসা, এর বিরুদ্ধে লেগে কোনো লাভ নেই, এটা মনে রেখো।